নমস্কার, কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু মাছ আনতে গিয়েছিলাম, তো যেখানে আমি প্রতিদিন মাছ নিই সেখানে না গিয়ে এটা গিয়েছিলাম একটু দূরের মার্কেটে। কারণ যেই দোকানে আমি মাছ আনতে যাই সে দোকানে এখন মাছ পাওয়া যায় না। বিহারে আর নেপালের কিছু কিছু জায়গায় বন্যা হয়ে গেছে, সেই কারণে মাছ আসে না। আর এখানটা একটু বড় মার্কেট, দূরে হলেও এখানে কিছু কিছু মাছ পাওয়া যায়, তবে জ্যান্ত মাছ তো পাওয়া যাচ্ছে না। যাই হোক, রুই মাছই একটা নিয়েছি। এই যে রুই মাছটা পড়ে আছে এটাই নিয়েছি, এবার নিয়ে বাড়ি যাব। আসলাম কেকের দোকানে, বাবুর জন্য একটু কেক নিয়ে যাব। কেকটা আমি নিয়ে একটু ঠকেই গিয়েছিলাম। আমি ভেবেছিলাম দুটোই কেক। একটা কেক আছে আর একটা বিস্কুটের ওপর ক্রিম দিয়ে আর বাদাম দিয়ে ডিজাইন করে দিয়েছে। তো খাওয়ার পর বুঝতে পারলাম যে ওটা কেক নয়। এর আগেও ওরকম ডিজাইনের কেক নিয়ে এসেছিলাম, তখন তো কেকই ছিল। যাই হোক, আকাশকে খেতে দিয়ে এবার যাব মাছ ধুতে। এটা ছিল রুই মাছ, সাথে ডিমও ছিল। আমি আনতে গিয়েছিলাম জ্যান্ত মাছ, কিন্তু বন্যার কারণে গাড়ি আসছিল না, তাই জ্যান্ত মাছ কোথাও পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে এই মাছটাই নিলাম। ওই মাছ দোকানটাতে লক্ষ্য করেছিলেন একটা কত বড় মাছ? ওই মাছটা প্রায় 10 কিলোর মতো ওয়েট। তবে ওটা কী মাছ ছিল সেটার নাম আমি জানি না। যাই হোক, মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়েছিলাম অল্প, তো আমার মনে হচ্ছে একটু কম, আর একটু দিয়ে দেব। আর মাছের ডিমটাতেও নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে মাছের ডিমটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর পাশের কড়াতেও মাছ ভাজতে দিয়েছি। অল্প একটু ডিম আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছাড়াই ভাজতে দিয়েছি। তো এখন মাছটা ভেজে নিই। এই মাছটা খেতে আমি অতটা পছন্দ না করলেও আকাশের বাপি এই মাছটা খুবই পছন্দ করে, তবে খায় এক পিস। মাছগুলো আমার সব ভেজে রেডি হয়ে গেছে। এই যে এই ডিমটা বলছিলাম যে গোটা ভেজেছি। মাছটা ভেজে কমপ্লিট করে নিয়েছি। পরে আসবো আবার কিচেনে, কারণ রাত্রে রান্না করতে হবে। তাই এখন বাবু হোমওয়ার্ক করছে, ওকে একটু পড়াতে যাব। পড়িয়ে উঠে তারপরে আবার আসবো। তো বাবুর কাছে আসলাম, বাবু এখন হোমওয়ার্ক করছে। ওর হয়ে গেলে এবার একটু পড়াবো, পড়িয়ে তারপরে যাব কিচেনে। বিকেলে বসিয়েছিলাম, দুটো বই পড়ে উঠে পড়েছে, কারণ বললাম শরীরটা ওর একটু খারাপ আছে, কারণ জ্বর হয়েছে। মাছের ঝোলের মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা আজকে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে করছি। মাছের ডিমও একটা দিয়ে দেব। বাবু তো ঝালের মাছ খাবে না, ওর জন্য আমি ভাজাই রাখবো। মাছের ঝালটা আমার হয়ে গেছে, আর ওদিকে সবজি ভাতও হয়ে গেছে। এবার মাছটা নামিয়ে নেব। রান্না টান্না সব আমার হয়ে গেছে। এবার আমি আকাশকে খাওয়াতে বসে পড়েছি। ভাতও বেড়ে নিয়েছি, কারণ ওর শরীরটা আজকে ভালো নেই। ও অল্প একটু করে খেয়ে নেয়, তারপরে আমি খাইয়ে দিই। তো আজকে আমি পুরোটাই ওকে খাইয়ে দেবো, কারণ ও সবজি মাছ টাছ কিছুই খেতে চায় না। তাই ভাবছি ভাতটা ভালো করে মাখিয়ে খাইয়ে দেবো। ভাত বেড়ে রেডি করে নিয়েছি। আর আজকে রান্না হয়েছে উচ্ছে আলুর সবজি, মাছ আর মাছের ডিমের তেল ঝাল। আর বাবুকে একটা মাছ ভাজা আর মাছের ডিম ভাজা দিয়েছি। আর এটা ছিল দুপুরের সয়াবিন আলু আর ফুলকপির ঝোল করেছিলাম, অল্প একটু আছে। সয়াবিনটা নিয়ে আকাশকে একটু খাইয়ে দেব। বাবু শশা খাবে তো? দুটো 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 শশা নিয়ে নিয়েছে। খাইয়ে দেবো না তুমি খাবে? খাইয়ে দেবে। মাছের একটু ঝালও দেবো ওকে। ওর গলাটাও খুব ব্যথা। গরম জল করেছি, ঠান্ডা গরম জল পাইল করে খাওয়াবো। এসো, করো করো। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া।
খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।